আপনার কি জমানো টাকা স্বর্ণে বিনিয়োগ করার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে ৳৭.৫ লাখ টাকার কাছাকাছি। কেন এমনটা হতে যাচ্ছে? আর এই সুযোগ কি আপনার নেওয়া উচিত? ২০২৬ সালের শুরুটা স্বর্ণের বাজারের জন্য বেশ নাটকীয় ছিল। বছরের শুরুতে দাম অনেকটা বাড়লেও মার্চের পর থেকে তা কিছুটা নিম্নমুখী। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ $৪,১৭০ আশেপাশে ঘোরাঘুরি করছে, যাকে বিশেষজ্ঞরা বলছেন একটি গুরুত্বপূর্ণ ফ্লোর লেভেল। কিন্তু এই স্থিতিশীলতার পেছনেই কি লুকিয়ে আছে বড় কোনো ঝড়? আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান গ্লোবাল রিসার্চ একটি চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে। তাদের মতে ২০২৬ সালের শেষ প্রান্তিকে স্বর্ণের দাম $৬,০০০ পৌঁছাতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় $৭,৩২,০০০ টাকা। শুধু তাই নয়, ২০২৭ সালের শেষ নাগাদ এটি $৬,৩০০ বা প্রায় $৮.৫ লাখ টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেপি মর্গানের বেস অ্যান্ড প্রিসাস মেটালস বিভাগের প্রধান গ্রেগ শিয়ারার অবশ্য বলছেন, স্বর্ণ এখন কিছুটা নো ম্যানস ল্যান্ডে আছে। একদিকে ভূরাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে ধোঁয়াশা। এই দুয়ের চাপে বিনিয়োগকারীরা কিছুটা দ্বিধায় আছেন। কিন্তু দীর্ঘমেয়াদে স্বর্ণ কেন বাড়ছে? উত্তরটি লুকিয়ে আছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায়। যখন বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ে, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ারবাজারের বদলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকেই বেছে নেন। এর সঙ্গে যোগ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার হিড়িক। সরকারি হিসাবে কিছুটা ভিন্নতা থাকলেও চীনসহ বিশ্বের বড় বড় শক্তিগুলো তাদের রিজার্ভে স্বর্ণের পরিমাণ বাড়িয়েই চলছে। মূলত মুদ্রার মান ঠিক রাখতে এবং অর্থনীতির ঝুঁকি কমাতে তারা এই পথ বেছে নিয়েছে। তাহলে শেষ কথা কি? স্বল্প মেয়াদে বাজারের এই অস্থিরতা হয়তো আপনাকে কিছুটা ভয় দেখাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে স্বর্ণ এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপদ বিনিয়োগ। তবে যে কোনো বিনিয়োগের আগে বাজারের মুভিং এভারেজ এবং আপনার নিজের আর্থিক সক্ষমতা যাচাই করা জরুরি।